গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার ডেলি ব্লগ ভিডিওতে। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, ব্রাশ করলাম। তারপরে আমি সকালবেলায় খালি পেটে জল খাই। তোমরা সবাই জানো যে আমি সকালবেলায় খালি পেটে গরম জল খাই। তো সেই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি 1 গ্লাসের মতো। তো জলটা অলরেডি ফুটতে লেগেছে, আর খুব বেশি ফোটাবো না জলটা, এরকম অবস্থায় নামাবো। এটা আমি একটু ঠান্ডা হলো দিয়ে গ্লাসে মেপে নিলাম। তো আমার মতো কারা সকালবেলায় খালি পেটে গরম জল খাও, একটু সবাই কমেন্টে জানাবে। তো আমার জল খাওয়া হয়ে গেছে, এখন টিফিন করব। তো সেই জন্য 2টো ম্যাগি বানাচ্ছি। তো দেখো, আর তার সাথে একটু আরেকটা টিফিন বানাবো জল খাওয়া। তো এটা আগে হয়ে যাক। তো আমার ম্যাগিটা ফুটতে লেগেছে। ম্যাগিটা কালারটা কি সুন্দর এসছে, জাস্ট ওয়াও। তো এরপরে হচ্ছে আমার সুজি দিয়ে হালকা টিফিন করে নেব। তো সুজিটা আমি ভেজে নিয়েছি আগে থেকে। তো জল দিয়ে দিয়েছি চিনি। আমি এরকম সাধারণভাবেই সুজিটা বানিয়ে সকালে নাস্তা করি। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে সুজিটা তাড়াতাড়ি লেগে যায়। সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে ফুটতে লেগেছে, আর জলটা একটু কমে এসছে। আমার সুজিটা ভালোভাবে হয়ে গেছে। এবার এই সুজিটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, এখন খাবো। তো খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি চালগুলো বেছে নেব। তো আমার স্নান টান করা আগে হয়ে গেছিলো। দিয়ে তারপরে হচ্ছে আমরা কিন্তু রেশনের চাল খাই, সেই জন্য চালগুলো অনেক বাছতে হয়। তো চালগুলো আমি বাছছি, মুড়ির মতো একটু চালগুলো মেশানো থাকে। তো সেই চালগুলো আমি বেছে একটু আলাদা করে নিচ্ছি। আর তোমরা কারা কারা রেশনের চাল খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু প্রত্যেক দিনই রেশনের চাল খাই, আমরা সেগুলো ফেলি না কিংবা দোকানে বদল করে আনি না, যেহেতু আমাদের এখানে রেশনের চালটা খুব ভালো দেয়, সেই জন্য। এরপর আমি চালটা একটু ধুয়ে নেব। চালটা কিন্তু অনেকবার করে ধুতে হবে। আর আমরা বাড়ির চাল হোক আর
দোকানের চাল হোক কিংবা রেশনের চাল হোক, সব চালগুলোই কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিই। চালগুলোতে অনেক ময়লা লেগে থাকে, ধুলো লেগে থাকে, সেই জন্য। চালগুলোকে হাঁড়িতে দেওয়ার পালা। তো হাঁড়িতে আমি অলরেডি আগে থেকে জলটা নিয়ে নিয়েছিলাম। জলটা উঠেছে, হালকা গরম হয়ে গেছে। তো সেই গরম জলে আমি চালগুলো দিয়ে দেবো। তো চালটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর আমি একটু ওয়েদারের দিকে তাকালাম, খুব শান্ত ছিল ওয়েদারটা, মানে হালকা মেঘ ছিল আর খুব ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো আমি অনুভব করছিলাম, খুব ভালো লাগছিল। তারপর আমি ভিডিও করতে করতে আমার স্ট্যান্ডটা ছিল, যে স্ট্যান্ডটাতে আমি এতদিন ধরে ভিডিও করছিলাম, সেই স্ট্যান্ডটা আজকে ভেঙে গেল। তো দেখতেই পাচ্ছি সবাই, আমার খুব খারাপ লেগে গেছে, মানে খুব খারাপ লাগতো এই যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো কিছু করার নেই, যে আমার এইখানটা ভেঙে গেছে। ভিডিও করতে করতে যে ঘোরাচ্ছিলাম যেই, তখনই পট করে ভেঙে গেছে। তো যাই হোক, আমি তারপর কোনো রকমভাবে আমি ক্যামেরাটা হাতে ধরে ভিডিও করছিলাম। তো তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার ফলে আমি ভিডিওগুলো ঠিকঠাক করতে পারিনি। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই দেখবেন। মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম আগে থেকে, তাতে দিয়েছি টমেটো কুচি আর আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছি। আর এই ডালের বড়াগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো সেগুলো একসঙ্গে সব তরকারি বানাবো। তো আলুগুলো দিয়ে দিলাম, একটু ভেজিয়ে নেব, মানে একটু কষিয়ে নেব। আলু আর টমেটো মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ডালের বড়া। এইগুলো আমি একসঙ্গে কষিয়ে নেব, পরে দিলেও হবে, কিন্তু আমি এটা আগেই দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় পরে দিয়ে দিবেন, তাও দিতে পারেন, কিন্তু আমি এখানে আগে দিয়ে দিলাম। এবং সব সবজিগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা কষা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো জল দেব।
জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নেব। তারপর আমি একটু ঢেকে দিলাম, 15 মিনিট পর চলে আসবো আবার। তো আমি 15 মিনিট পর চলে এসেছি। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর ডালটা ফুলে উঠেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো আমি এখন তরকারিটা নামাবো। আর আলুগুলো দেখো কি সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়েছে। তো এখন নামাবার পালা। তো চলো তোমাদেরকে একটু দেখাই কেমন টেস্ট হয়েছে কি হয়, খেয়ে দেখি। দেখো আমি চলে এসেছি, এখন খাবো। কেমন হয়েছে রান্নাটা একটু দারুণ হয়েছিল, দারুণ খেতে। আপনারা করে দেখবেন, তোমরাও করে দেখবে বাড়িতে এরকম রান্না। তোমার যদি ভালো না লাগে শাকসবজি এবং অন্যান্য তরকারি খেতে, এরকম ডালের বড়া বানিয়ে আলুর সঙ্গে তরকারি বানিয়ে খেতে পারেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু আরাম করলাম। তো আমার ভিডিও কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।